আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রয়াস আগ্রো ফার্মের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওটা হবে একটু জেনারেল কথাবার্তা হবে। কিছু গরু দেখতে পাচ্ছেন, গরুর পরিচর্যা হচ্ছে দেখতে পাচ্ছেন। কেন করছি, কিভাবে করছি সবই দেখাবো, বলবো। আপনারা সবাই জানেন যে আমাদের একটা কোয়ারেন্টাইন শেড আছে, যে শেডে আমাদের গরুগুলিকে আনি আমরা প্রাথমিকভাবে। আনার পরে সেখান থেকে কোয়ারেন্টাইন করে কি কি রোগ আছে দেখে তারপরে সেখান থেকে আমরা মেইন শেডে গরুগুলিকে নিয়ে আসি। তো কোয়ারেন্টাইন শেডে তো বেশ কিছু গরু আছে, প্রায় 50+ গরু আছে। সেখান থেকে 25টা গরুর একটা ব্যাচ আলাদা হয়েছে। এই 25টা গরুকে আমরা কিভাবে ওইখান থেকে এনে আমাদের শেডে ঢুকাচ্ছি সেটাই একটা মানে ক্ষুদ্র প্রতিবেদন আপনাদের সাথে শেয়ার করছি। গরুগুলিকে ওখান থেকে প্রথমত আমরা ডিওয়ার্মিং করেছি। ডিওয়ার্মিং করার পরে এফএমডির কিউরিংয়ের মধ্যে ছিল, যে এগুলির এফএমডি হয়নি আল্লাহর রহমতে। তারপরে ভ্যাকসিনেশন করার পরে এখানে নিয়ে আসছি। ওইখানে 21 দিন ছিল গরুগুলি, থাকার পরে এই শেডে নিয়ে আসছি। এবং এই শেডে নিয়ে আসার পরে আমরা এই গরুগুলিকে এখন খুব ভালোভাবে ডলে ডলে গোসল করাচ্ছি পটাশ পানি দিয়ে। গোসল করানোর পরে আমাদের মেন শেডে ঢুকাবো। এতে যেহেতু কোয়ারেন্টাইন শেড থেকে আসতেছে, কোয়ারেন্টাইন শেডে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া কিংবা ভাইরাসের একটা প্রকোপ থাকে। ভাইরাসের প্রকোপ থাকলে তো সেটা শরীরে ঢুকেই যায়, আর ব্যাকটেরিয়া তো বাহ্যিকভাবে আমাদেরকে ক্ষতি করে। তো সেইটার প্রকোপটা একটু কমানোর জন্য এই ট্রিটমেন্টটা চলে। পাইপ টাইপ পরানো শেষ, এখন শুধু সুন্দর করে গোসল করা গরুগুলিকে আমাদের 5 নম্বর শেডে নিয়ে যাব। সেই সাথে আমাদের শেডগুলিও আজকে একটু ঘুরে দেখাবো। অনেকদিন ভিডিওতে আসা হয় না, সময় সুযোগ হচ্ছে না, এই জন্য। এখানে একটা গাই গরু আছে, আপনারা দেখেছিলেন যখন আমরা কিনেছিলাম। গরুটা হিটে আসছে, এই আনার পরে আজকে হিটে আসছিল, কিন্তু আমরা এটাকে ড্রপ দিচ্ছি যেহেতু কোয়ারেন্টাইন শেড থেকে মাত্র আসতেছে। আরও বেশ কিছু ট্রিটমেন্ট দিয়ে আমরা এটাকে বীজ দিব ইনশাল্লাহ। সো এই হিটটা আমরা ড্রপ দিচ্ছি। তো আবার 21 দিন পরে আবার হিটে আসবে ইনশাল্লাহ, যদি আসে সব কিছু ঠিকঠাক থাকলে। এর মধ্যে আমরা একটু ওকে ভিটামিন, ক্যালসিয়াম, 83 এগুলির একটা কোর্স করাবো। আমরা সবাই জানি যে গাই গরুর জন্য এগুলি খুবই প্রয়োজন। বিশেষ করে ক্যালসিয়ামের ল্যাকিংসের জন্য গাই গরুর বিশাল ক্ষতি হয়ে যায়। কারণ গাই গরুর ক্যালসিয়াম যেমন গরুকে মানে সুস্থ রাখতে সহায়তা করে, ঠিক সে তেমনি আমাদের যে গাই গরুগুলি আছে সেই গাই গরুগুলির জন্য মিল্ক প্রডিউসিংয়ের জন্য একটা বিশাল পরিমাণের ক্যালসিয়াম প্রয়োজন হয়। সেই সাথে সাথে ওর সার্ভাইভ করার জন্য ক্যালসিয়ামের প্রয়োজন হয়। এই জন্য গাই গরুর জন্য ক্যালসিয়ামের মাত্রাটা একটু বেশি প্রয়োজন। এবং ষাঁড় গরুর জন্য মোটামুটি হলেই হয়। ও মাশাআল্লাহ, এই সিরিয়ালে রাখো না, এখান থেকে গোসল করাই দিতেছে, ওই সাইড দিয়ে দিবা না। আচ্ছা ঠিক আছে, তুমি আচ্ছা চাপায় দাও। এই গরুটা আমার খুব পছন্দের একটা গরু, সুন্দর একটা গরু মাশাআল্লাহ। দেখেন কোয়ারেন্টাইন শেড থেকে কিন্তু এখনো মেন শেডে আসে নাই আলহামদুলিল্লাহ। এই গরুটা সোল্ড, এই গরুটা সোল্ড, এই গরুটা সোল্ড, এই গরুটা সোল্ড, ওই গরুটাও সোল্ড, ওইটা তো সোল্ড হওয়ার সুযোগ নাই। সো আলহামদুলিল্লাহ গরুগুলি মোটামুটি আমাদের আসার সাথে সাথেই কম বেশি বিক্রি হয়ে যায়। এই গরুটা আমাদের এই বছরের জন্য না, এই গরুটা আমরা ইনশাল্লাহ 2026-এর জন্য টার্গেট করে রাখছি। এই জন্য এই গরুটা এখনও কাউকে দেখাচ্ছি না, 2-1জনকে দেখাইছি, বাট এটা 26-এর জন্য। এটা 25-এ আশা করি বিক্রি করবো না ইনশাল্লাহ। বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। আমরা জানি না কি হবে। সেই গরুগুলো ভিডিওতে দেখানো হয়েছে, তারপরেও আবার একটু আপনাদের সাথে শেয়ার করতেছি।
শীতকাল চলে গেছে, বসন্ত এসে গেছে। এখন আমাদের গরুর জন্য কিছু বাড়তি পরিচর্যা আছে। সেটা হচ্ছে যেহেতু সিজন চেঞ্জ, এই সময় একটু সর্দি কাশি থাকে, সেই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। সেই সাথে সাথে শীতকালে ওদের ওজন বৃদ্ধির জন্য একটা মানে ব্যারিকেড থাকে, সেই জিনিসটা এখন উঠে যায়। সেই জন্য এই সময় দেখা যায় যে একটা ওজনের বাড়তি একটা মানে ওজন বৃদ্ধিটা একটু দেখায়, মানে অস্বাভাবিক দেখায়। সেটাই স্বাভাবিক, আবার এটা পরে অ্যাডজাস্ট হয়ে যায়। তো সেই দিকগুলি খেয়াল করতে হবে। খাবারে শীতকালে আমরা দেখা যায় যে একটু ফ্যাটের পরিমাণ বেশি দেই, যাতে শরীরটা হিট রাখতে হতে সহায়তা করে ফ্যাটের থেকে। তো এখন যেহেতু গরম চলে আসছে, আস্তে আস্তে আমাদের খাবারের থেকে ফ্যাট কমাইতে হবে, প্রোটিন বাড়াইতে হবে, সেই সাথে কার্বোহাইড্রেটটা থাকবে যাতে ফ্যাট কমে। এবং এর সাথে সাথে আরো অনেক কিছু খেয়াল করতে হবে, যেহেতু এখন ফেব্রুয়ারির, আজকে 21শে ফেব্রুয়ারি। সো আপনার হাতের সময় আছে 21শে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 3 মাস, 20 দিন। পুরো এলাকাতেই কালা কালা করে ফেলছে। ও মাশাআল্লাহ, দুইটা সাদা গরু। অনেকের তো সমস্যা হাসা বললে, হাসা না সাদা গরু চান, আপনারা যা শুনতে চান তাই বলবেন। সাদা গরু দুইটা, এখন আর কোনো হাসা গরুর সব নাকি সাদা গরু বলতে হবে, হাসা গরু বলা যাবে না। এখন জিন সার্টিফিকেট কোথায় পাবো সেটা তো বলতে পারি না। ডিএনএ সার্টিফিকেট লাগবে, পেডিগ্রি লাগবে, তারপরে হাসা বলা যাবে। যাক, দুটা সাদা গরু মাশাআল্লাহ খুবই সুন্দর, যদিও বিক্রি হয়ে গেছে, তারপরেও দেখাচ্ছি। একটা কাজ লাগালা গরু। ছুটে গেছে, গলার ধরে ছুটে গেছে। কোনো অঘটন ঘটার আগে এরা বান্ধ। ওই এলাকা ছাড়বো না, তুমি লাগলে পায়ে একটা বান্ধব আগে। টাইনো না, টাইনো না। কানে ধরে গরুকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, সামনে আয়। না না, টানাটানি দরকার কি, তুমি গলা বেঁধে দাও না, এখানে থেকে গলা বাঁধো। পাটা খুলো, নাহলে আবার আটবে না, মাইন্ড খাবে। এখন গলাটা ঠিক করে সুন্দর করে পড়ো, এটা পড়াও না, এটা টাইট করে পড়াইতে হবে। আচ্ছা এটা পড়াও, পড়া টাইট করো। বেশি লুজ হয়ে গেছে, একটু টাইট দিতে হবে।
হ্যাঁ, গলার পাইপটা টাইট করে দাও। পটাশ গলাবে এটার মধ্যে, ওটার মধ্যে যে ঘন করা গলা আছে এটা কি খাওয়ালে জিনিস? পটাশ গলাইতে হয় 10 লিটারে 2 গ্রাম 1 গ্রাম। আমার মনে করো পটাশ খুব ঘন করে গোলাইলেই ভালো। পটাশের কেজি 850 টাকা। ওরা মনে হয় মুড়ির মতো পটাশ গোলায়। হ্যাঁ এসকে একটা মগে পানি নে, পানি একটু দে আর ডলা দে, তাহলে হবে কি জিনিসটা হালকা হয়ে যাবে। নে পানি নে, শুধু শুধু খালি ডুলা লাভ নাই তো। সেটা চাই আবার আরেকটা গোসল দিয়ে দেবো, ফ্রেশ পানি দিয়ে। যাই হোক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবার শেষ করে দিচ্ছি আজকে এই পর্বটি। মোটামুটি দেখানোর চেষ্টা করলাম। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল। আপনাদের ভালো লাগা মন্দ লাগাগুলি আমাদের সাথে শেয়ার করবেন। এবং সেই সাথে প্রয়াস এগ্রো ফার্মে 1 কাপ চায়ের দাওয়াত রইল। রোজা সন্নিকটে যদি চান একসাথে বসে ইফতার করতে পারি, সাহারিও করতে পারি, কোনো সমস্যা নাই। কারণ প্রয়াস এগ্রো ফার্ম 24/7 খোলা থাকে আপনাদের অনুরোধে। যেহেতু আমরা থাকি না থাকি কোনো সমস্যা নাই, আপনারা যদি সময় করতে পারেন আমাদেরকে জানালে আমরা সেই অনুযায়ী থাকার চেষ্টা করি। তো 24/7 খোলা, চাইলে আমাদের সাথে ইফতারও করতে পারেন, সেহরিও করতে পারেন। এবং সেই প্রত্যাশায় নিয়েই আজকের পর্বটি এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।